হাই, আমি পূজা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 4:22। আমি রেডি হয়ে গেছি। আর আজ হচ্ছে একটা স্পেশাল ডে। তো স্পেশাল ডেটা কি আর কোথায় যাচ্ছি, সারাদিন ধরে কি করলাম সবই দেখাবো এই ভিডিওটাতে। সো ব্লগটা দেখতে থাকো। আজ হচ্ছে 20 আগস্ট। আজ আমার জন্মদিন। তো কাল রাতেই একটা ছোট করে কেক কেটে সেলিব্রেট করা হয়েছে, কিন্তু এবারে খুব ইচ্ছা ছিল যে এবারে একটু কোথাও বাইরে ঘুরতে যাব। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি। এসে দেখছি ট্রেন এখানে দিয়ে দিয়েছে আর আমরা একটু আগেই পৌঁছে গিয়েছি। 6:10-এর ট্রেন ছিল, 6:10-এই ট্রেন ছেড়ে দিয়েছে। একটুও কিন্তু লেট ছিল না। আমি এখানে একটু কমেডি ভিডিও শ্যুট করছি। আর যারা এখন আমার ভিডিওটা চলে এসেছি উড়িষ্যার আছে বালাসর স্টেশন। আর স্টেশনের বাইরেই বেশ কিছু খাবার দোকান আছে, চাইলে তোমরা উড়িষ্যার খাবারগুলো ট্রাই করতে পারো। ক্যাম্প থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, চাইলে এখানে অটো করেও যাওয়া যায়। গাড়ি ভাড়াটা কিন্তু আমাদেরকে আলাদা করেই পে করতে হবে। আমরা যে প্যাকেজটা নিয়েছি তার ভিতরে কিন্তু গাড়ি ভাড়াটা নেই। চলে এলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্পটির নাম হলো মাই ইকো ক্যাম্প। আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দিয়েছিল। তারপর এখন চলে যাচ্ছি রিসেপশানে বেশ কিছু ফর্মালিটি আছে, সেগুলো করে আমরা রুমে ঢুকবো। আমরা যে রুমটা নিয়েছিলাম 4 বেলার খাওয়া দাওয়া ধরে পার পার্সন পড়েছিল 2500 টাকা করে। আর এখানে যে ক্যাম্প থেকে গাড়িটা পাঠানো হয়েছিল তার ভাড়া 1200 টাকা। আর যদি অটোয় আসা হয় তাহলে 700 টাকা। এবারে দেখা যাক রুমটা কেমন। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি চারপাশটা একটু ঘুরে দেখার জন্য। উপরে বেশ কিছু বসার জায়গা আছে আর এদিকে আছে ট্রেন্ড। যারা ট্রেন্ডে থাকবে তাদের জন্য কিন্তু কমন ওয়াশরুম। এটা হচ্ছে আমাদের রুম। আর এই সাইডে আরও অনেক রুম রয়েছে, এসি নন এসি সব রকম রুমই এখানে পেয়ে যাবে। আর এখানে সমুদ্রে যেতে গেলে কিন্তু জঙ্গল পেরিয়েই যেতে হয়। অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়েছে, সেই জন্য চলে এসেছি লাঞ্চ করতে। এটা এখানে এদের খাবার জায়গা, কেউ চাইলে ঘরেও খেতে পারে। এখানে আমাদের খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল। আর মেনুতে কি আছে চলো তোমাদেরকে একবার দেখাই। এদিকে আছে ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, চাটনি, স্যালাড, চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া আর ডাল, পটল আলুর তরকারি আর পমফ্রেট মাছের ঝাল। তো খেয়ে দেখা যাক খাবারগুলো কেমন খেতে। এখানে কিন্তু পমফ্রেট মাছটা বেশ বড় সাইজেরই দিয়েছিল আর কাঁকড়াটাও মোটামুটি বেশ বড় ছিল। একটা বড় কাঁকড়া ছিল আর একটা ছোট কাঁকড়া ছিল। জাস্ট মাছটা একবার দেখো। এখানে রান্নাবান্না কিন্তু খুবই ভালো, খাবারগুলো সবই ভালো, আর প্রত্যেকটা রান্না বেশ ভালো খেতে হয়েছে। স্পেশালি এই কাঁকড়াটা খুবই ভালো করেছে। এখানে দিনে যতটা না ভালো লাগছে, রাত হলে কিন্তু পুরো পরিবেশটাই পাল্টে যায়। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখো। এখানে আমার হাজব্যান্ড একটা কেকের অর্ডার দিয়ে এসেছিল রিসেপশন থেকে, সেটাই নিয়ে আসছে। একদিন আমি কথায় বলেছিলাম এরকমভাবে বার্থডে সেলিব্রেট করার কথা, ও সেটাকে মনে রেখে পুরো অ্যারেঞ্জমেন্টটাই একাই করেছে। আসার সময়টা থেকে খুবই মনটা খারাপ হয়ে গেল, কিন্তু এটা মাছ নাকি কেউ জানলে জানিও। ইভিনিং স্ন্যাক্সটা আমরা ঘরেই দিয়ে যেতে বলেছিলাম, সেটা ঘরেই দিয়ে গেছে। এখানে ছিল পেঁয়াজের পকোড়া আর চা।
এখানে রাতে বেশ পরিবেশটা অন্যরকম লাগে, বলেছিলাম চলো তোমাদেরকে সেটাই দেখাই। বারবিকিউ হচ্ছে, আর বারবিকিউ করার জন্য কিন্তু এক্সট্রা করে পে করতে হয়, এটা কিন্তু প্যাকেজের ভিতরে থাকে না। রাতের ডিনারটা আমরা রুমেই দিয়ে দিতে বলেছিলাম, আর এখানে ভাত বা রুটির অপশান ছিল, আমরা ভাতই নিয়েছি। সকালে উঠেই চলে গেছিলাম সমুদ্রের ধারে, তারপর ওখান থেকে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। ট্রেনের জন্য ওয়েট করতে করতে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন প্রায় 5.5 ঘন্টা লেট ছিল, আর বাড়ি ঢুকতে ঢুকতে তখন 11:30 12টা বেজে গেছে। টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।